রেশন কার্ডের ক্যাটাগরির জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢোকে তাহলে আপনারা কি করবেন? এই মুহূর্তে সরকারের নতুন নিয়ম দেওয়া হয়েছে, নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। যদি আপনারা সরকারের এই নিয়মগুলো মানেন বা জেনে নেন তাহলে অবশ্যই এই প্রকল্পের টাকা আপনারা একদম আর কয়েকদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো সরকারের কি নিয়ম ঘোষণা করা হয়েছে এবং রেশন কার্ডের ক্ষেত্রে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে বা অনেকেই এখনো পর্যন্ত দিশেহারা রয়েছে। তারা বুঝতে পারছে না যে কেন তারা এই প্রকল্পের টাকা পায়নি। কেননা অনেক মহিলাই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং যারা যারা ফর্ম ফিল আপ করেছেন প্রচুর লক্ষ লক্ষ মহিলা টাকাও পেয়েছেন এবং অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাও ঢোকেনি। এবং কি কারণে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি বা ঢুকলো না তারা কিন্তু সেই স্ট্যাটাসও চেক করে দেখতে পারছে না, তাই তারা অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। তো দেখুন, এই মুহূর্তে আপনাদেরকে বেশ কিছু কারণ জানাবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রেও কি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না ঢোকার কোনো কারণ রয়েছে? এই মুহূর্তে সরকারের নতুন নিয়ম বা নতুন কি নির্দেশিকা রয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। দেখুন, এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের সামাজিক সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে শুরু হয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। দেখুন, পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে আসা এই নতুন জনমুখী প্রকল্পের উদ্ভবের মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে এবং সেই ৩,০০০ টাকা ১ কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 সালের জুলাই মাসের শুরু থেকে কোটি কোটি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই বড় অঙ্কের নতুন কিস্তির অর্থ পাঠানো কিন্তু শুরু করেছে প্রশাসন। ইতিপূর্বেই রাজ্যের ১ কোটিরও বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গিয়েছে। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা ঢোকেনি তারা কি করবেন, কোথায় আপনারা যাবেন এবং কি করে বুঝতে পারবেন যে আপনার টাকাটা কি পরিস্থিতিতে রয়েছে, স্ট্যাটাস জানবেন কি করে, সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, রেশন কার্ডের ক্যাটাগরি নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছে। কি জল্পনা সেটা আগে আপনাদের সামনে তুলে ধরি। টাকা না পাওয়া মহিলাদের একাংশের মধ্যে বর্তমানে তীব্র ক্ষোভ ও আশঙ্কায় সৃষ্টি হয়েছে। গ্রাম থেকে শহর এলাকা জুড়ে জল্পনা তৈরি হয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের নির্দিষ্ট ক্যাটাগরি বা বিভাগের কারণেই নাকি বহু মহিলার টাকা আটকে যাচ্ছে। কি বলেছে অনেকের ধারণা, অর্থাৎ অন্নোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY যে রেশন কার্ড রয়েছে, SPHH যাদের রেশন কার্ড রয়েছে, অর্থাৎ এই সমস্ত রেশন কার্ড যদি আপনাদের না থাকে, আবারও বলছি মনোযোগ সহকারে শুনবেন, যদি আপনাদের SPHH বা AAY রেশন কার্ড না থাকে তাহলে নাকি এই প্রকল্পে ৩,০০০ টাকা আপনারা পাবেন না। সাধারণ ক্যাটাগরির ক্ষেত্রে রেশন কার্ড হোল্ডারদের আবেদন নাকি বাতিল করা হচ্ছে। এক শ্রেণীর মহলে এমনই কিন্তু গুজব রটছে। তবে এই বিষয়ে সরকারি আধিকারিক এবং নবান্নের সূত্রে স্পষ্ট কোনো তথ্য মিলছে না, যা এই সমস্ত জল্পনাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিচ্ছে। কি বলেছে সরকারের আসল নির্দেশিকা, কি বলেছে সরকারের নতুন নিয়ম এই রেশন কার্ডকে নিয়ে, আসুন জানিয়ে দিচ্ছি। প্রশাসনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে রেশন কার্ডের ক্যাটাগরির ওপর ভিত্তি করেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া বা আটকানোর কোনো নিয়ম সরকার জারি করেনি। অর্থাৎ উপভোক্তাদের রেশন কার্ডটি যে ক্যাটাগরি হোক না কেন, তা RKSY1, AAY, SPHH, PHH থেকে শুরু করে দেখুন আপনাদের
যে ক্যাটাগরির রেশন কার্ড হোক না কেন আপনারা প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পাবেন। রেশন কার্ডের ওপর ভিত্তি করে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। আবারও বলছি, রেশন কার্ডের ক্যাটাগরির ওপর ভিত্তি করে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। তাই আপনারা যদি এটা ভাবেন যে আমার RKSY রেশন কার্ড রয়েছে, RKSY 1 রয়েছে, RKSY 2 রয়েছে, বা আমার SPHS বা PH এর রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে আমি যদি এই প্রকল্পের টাকা না পাই, এটা কিন্তু আপনার ভুল ধারণা। যাদের AAY রেশন কার্ড রয়েছে, PHH রয়েছে, SPHH রয়েছে, RKSY 1, RKSY 2 রেশন কার্ড রয়েছে, প্রত্যেকেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। শুধুমাত্র রাজ্য সরকারের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে নিয়ম নীতিগুলো রয়েছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, সেই কন্ডিশনগুলো আপনাদের প্রত্যেকের মেনে চলতে হবে, তাহলেই আপনারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। এই যে 1 কোটির ওপরে মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই ফর্ম ফিল আপ করেছে এবং প্রত্যেকেই এই প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। তাই রেশন কার্ডের ওপর ভিত্তি করে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। তাই আপনারা কোনো রকম গুজব বা কোনো রকম আপনারা আতঙ্কিত হবেন না। আচ্ছা দেখুন এখানে কি বলেছে, তাহলে জুলাই মাসের শুরুতে টাকা না পাওয়ার আসল কারণ কি হতে পারে? অর্থাৎ এই যে গতকালকে টাকা ছাড়া হয়েছে, যারা পাননি, তাহলে আসল কারণ কি হতে পারে? যদি রেশন কার্ডের ক্যাটাগরি আসল কারণ না হয়, তবে কেন বহু মহিলা জুলাই মাসে টাকা পাননি, এখনো টাকা পাননি? এর বেশ কিছু কারণ রয়েছে, প্রযুক্তিগত কারণও রয়েছে। নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনি বা যাচাইকরণের সময় দেখা গিয়েছে প্রায় 26 লক্ষেরও বেশি আবেদনকারী নির্দিষ্ট কিছু নিয়মের বেড়াজালে আটকে বাতিল কিন্তু হয়েছে তাদের ফর্ম। পাশাপাশি যার মূল কারণ হিসাবে উঠে এসেছে নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দার প্রমাণ সংক্রান্ত ত্রুটি এবং ভোটার তালিকা সংশোধনের সময় নাম বাদ পড়া। বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে যখন ভেরিফিকেশনটা হয়েছে, যখন স্ক্রুটিনি প্রক্রিয়াটা হয়েছে, প্রসেসিং যখন হয়েছে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা হয়েছে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে, বিশেষ করে যারা অনুপ্রবেশকারী হয়েছেন, যারা স্থায়ী বাসিন্দাদের প্রমাণপত্র দিতে পারেননি, তাদেরই কিন্তু বিশেষ করে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাতিল করা হয়েছে। এছাড়াও সরকারের কড়া নিয়ম অনুযায়ী কোনো পরিবারের সদস্য যদি নিয়মিত আয়কর দাতা হন এবং স্থায়ী সরকারি চাকরি বা পেনশন উপভোক্তা হন, তবে তারা এই প্রকল্পের আওতায় কিন্তু আসবে না। পাশাপাশি অনেক ক্ষেত্রেই আবেদন মঞ্জুর বা অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও শুধুমাত্র ব্যাংকিং জটিলতার কারণে টাকা অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিটও হচ্ছে না। দেখুন, সরাসরি অর্থ সরকারি উপভোক্তার, অর্থাৎ আপনার যে টাকা অ্যাকাউন্টে যে ক্রেডিট হবে, সেটা তো বলেছিল ডিবিটি লিঙ্কের মাধ্যমে ক্রেডিট হবে। তো দেখুন, আপনি যদি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, আপনি দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করছেন না, ব্যবহার করছেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে হয়তো KYC লিঙ্ক নেই, আপনি হয়তো ডিবিটি লিঙ্ক যেখানে করিয়েছেন, যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করিয়েছেন, বলে দিল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, কিন্তু সেটি ফেল হয়তো দেখিয়ে দিয়েছে, তাড়াহুড়োর মধ্যে করেছে, কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটি ইনঅ্যাক্টিভ পড়ে রয়েছে, সেটি কিন্তু অ্যাক্টিভ নেই, হয়তো আপনারা সেটি দ্বিতীয়বার চেক করেননি। এরকম সমস্যা অনেক হয়েছে, যার কারণে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢুকেনি, সেটা কিন্তু ক্রেডিটও হয়নি, আটকে রয়েছে। যখন আপনারা ডিবিটি লিঙ্কটি করাবেন, যখন আপনারা ব্যাংকে গিয়ে KYC ফর্ম ফিল আপ করবেন, সেক্ষেত্রে দেখবেন এই প্রকল্পের টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো একদম বিষয়টা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে এই রেশন কার্ডের ওপর ভিত্তি করে কোনো রকমভাবেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে টাকা, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। তাই আপনারা কোনো রকম আতঙ্কিত হবেন না, গুজবে আপনারা কান দেবেন না, কোনো রকম খবরে আপনারা কান দেবেন না। সঠিক খবর আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।